সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার বড় ছেলের জন্মদিন ছিল, তাই মন্দিরে গিয়েছিলাম একটা পূজা দেওয়ার জন্য। আপনারা দর্শন করুন, এটা হচ্ছে কামাখ্যা মার মন্দির। খুব সুন্দর মন্দিরটা। পূজা দিয়ে আমি চলে আসলাম। এসে আমি ছেলের জন্য পায়েস রান্না করব। পায়েস রান্না করে তারপর রান্না করতে হবে আরও অনেক। ও পায়েস রান্নাটা শেষ করে আমি বিরিয়ানি রান্না করব। খুব বিরিয়ানি খেতে পছন্দ করে। মুরগির মাংস দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব আজকে। দেখুন আপনারা, আপনাদের মতো হয় কি না বিরিয়ানিটা। আমি চাল ধুয়ে পানি ঝাড়তে দিয়ে চিকেনটা আলাদা করে কষিয়ে রান্না করি। এটা ভাতটাও পোলাও করে তারপর চিকেনটা ঢেলে দিয়ে আমি এভাবে বিরিয়ানিটা রান্না করি। আপনারা কীভাবে করেন একটু জানাবেন, আপনাদের বিরিয়ানিটা আপনারা কীভাবে রান্না করেন। আমি চালটা পোলাওয়ের মতো ভালো করে ঝরঝরে ভেজে নিয়ে তারপর কষে রাখা চিকেনটা দিয়ে বিরিয়ানিটা রান্না করব আজকে। দেখুন পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সব দিয়ে কষে আমি বিরিয়ানি, রাঁধুনি বিরিয়ানি মশলা যেটা আছে ওটা দিয়েই রান্না করব আজকে বিরিয়ানি। এটা অনেকেই আবার মাংস কষিয়ে তার উপরে চালগুলো দিয়ে কষে ভেজে তারপর বিরিয়ানিটা রান্না করে। আমি এভাবে রান্না করতে ভালোবাসি, আমার এরকমই ভালো লাগে। আমি তারপর ওই চালগুলো পোলাওর মতো রান্না করে একটু দুধ পাউডার দিব। দুধ পাউডার দিলে বিরিয়ানি রান্না খুব ভালো হয়। আমার থেকে কাজু কিশমিশ ছিল না, কিন্তু কাজু কিশমিশ দিলেও বিরিয়ানিটা খুব ভালো হয় খেতে। ছোটো মানুষ সব বিরিয়ানি খেতে পছন্দ করে খুব, তাই ওর জন্য বিরিয়ানি রান্না করছি। সাথে চিংড়ি মাছ রান্না করছি। ও চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে। চিংড়ি মাছ আমি কষিয়ে তারপর একটু ঝোল ঝোল করে রান্না করছি, কারণ বিরিয়ানি দিয়ে খাবে, তাই একটু ঝোল ঝোল করে চিংড়ি মাছটা রান্না করছি। দেখুন ফাইনাল লুকটা কেমন হয়েছে আমার বিরিয়ানিটা। চিংড়ি মাছটা ঝোল ঝোল করে রান্না শেষ হয়ে গেছে। ছোটোখাটোর মধ্যে ওর বার্থডে জন্মদিনটা পালন করলাম। বিরিয়ানি আর সাথে হচ্ছে চিংড়ি মাছ, আর ওর জন্য একটা ডিম সেদ্ধ করে দিয়েছি। এই তো আমার ছেলে তো কেক দেখে মহা খুশি, সে স্পাইডারম্যান কেক কাটবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ অনিন্দ, হ্যাপি বার্থডে